কই গো রিতা, ছেলের বিয়ে তো দিলে, তা বৌমা কেমন হলো? হ্যাঁ দিদি, বৌমা খুব ভালো। তুমি যাও না, বৌমার কাছে বসো, আমি একটু চা বসাই। বাহ, তোর বউ তো দেখছি খুব সুন্দর। লেখাপড়াও তো শুনলাম অনেক করেছে। যাক বাবা, ভালোই হয়েছে। মেয়ের বাড়ি থেকে কি দিল? মেয়ে দিল, আর কি দেবে? না মানে ওই যে খাট, বিছানা, তোশক, আলমারি এসব দিতে হয় না? কোথায় লেখা আছে দিতে হয়? আর দিতে হবে কেন? বাড়িতে তো সবই আছে। আর না থাকলেও মেয়ের বাড়ির ঘাড় ভেঙে নেব কেন? ভিখারি নাকি? নিজেদের সামর্থ্য মতো ধীরে ধীরে সবই কিনব। না তাও যতই বলো, মেয়ের বাড়ি থেকে তো এইসব জিনিস জোর করে হলেও দেয়। হ্যাঁ, মেয়ের বাড়ি থেকে জোর করে সব দিতে চেয়েছিলেন। আমার বাবা তখন একটা দারুণ কথা বলেছিলেন। মেয়ের পরিবার ছোট থেকে কত কষ্ট করে, আদর ভালোবাসা দিয়ে মেয়েকে বড় করেছেন। টাকা পয়সা খরচ করে পড়াশোনা করিয়ে মেয়েকে স্বাবলম্বী করেছেন। সেই পরিপূর্ণ মানুষটিকে তারা ছেলের বাড়ি পাঠাচ্ছেন। ছেলের বাড়ির তো উল্টে মেয়ের বাড়িকে তার মূল্য দেওয়া উচিত। আপনার দুর্মূল্য মেয়ের মূল্য দেওয়া সামর্থ্য আমাদের নেই বলে মাফ করবেন। আপনারা কিছু দেয়ার কথা তুলে আর লজ্জা দেবেন না। দিদি, আমাদের পাল্টানোর সময় এসেছে বুঝলে। আমাদের একটু মেয়ের দরকার ছিল, আর আমরা সেটা পেয়ে গেছি। বৌমার বাপের বাড়ির কোনো জিনিসের ওপর আমাদের কোনো লোভ নেই। আমাদের বয়সকালে এই মেয়েই তো আমাদের দেখবে। আমার ছেলে কাজকাম রেখে তো আর আমাদের দেখাশোনা করতে পারবে না। তখন এই মেয়েই আমাদের শেষ ভরসা। আর আমার মেয়ের কথা বাদ দাও দিদি, সে তার সংসার রেখে কতদিনই বা থাকতে পারবে। আমার ছেলের বউকে এখন আমরা যেমন ভালোবাসায় রাখব, ঠিক তেমনই সে ভবিষ্যতে আমাদের ভালোবাসবে। তাই আমাদের দরকার আমাদের মেয়েদের খালি করে যাওয়া জায়গাটায় আমাদের বৌমাকে দেওয়া। তাহলেই সংসারে সুখ শান্তি বজায় থাকবে।